ওয়েলকাম ব্যাক বন্ধুগণ। আজকের আবার আমরা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। তো আজ আমরা আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম হান্ডি চিকেন। এবারে আমরা একটা যে রেসিপিটা আজকে করব সেই রেসিপিটা আপনারা সবাই জানেন, সবার চিরপরিচিত। তো যেটা বলা হয় বিরিয়ানি। তো বিরিয়ানি তো অনেক প্রকারের হয়, আপনারা অনেক প্রকারের খেয়েছেন। তো এই যে বিরিয়ানি আমরা স্টাইল করবো, আপনারা যে বিরিয়ানি খেয়েছেন, হায়দ্রাবাদি খেয়েছেন, কলকাতা স্টাইল খেয়েছেন, কলকাতা মিনস ব্যারাকপুর স্টাইল, কলকাতা স্টাইল যেটা বিরিয়ানি, ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি আর হায়দ্রাবাদি বিরিয়ানি খেয়েছেন। কিন্তু আমরা আজকে যে ইউনিক জিনিসটা বানাবো, সেই ইউনিক জিনিসটা হলো ভিলেজ স্টাইল বিরিয়ানি। ভিলেজ অর্থাৎ গ্রাম্য প্রকৃতিতে, গ্রাম্যভাবে যেরমভাবে একটা বিরিয়ানি তৈরি হয়, সেই গ্রাম্য বিরিয়ানি কীরমভাবে হয় সেটা আপনাদেরকে তুলে ধরবো। এবং তার আগে আমি দেখিয়ে দিতে চাই আপনাদেরকে যে আমাদের এই ভিলেজ স্টাইল বিরিয়ানি তৈরি করার জন্য আমাদের কি কি প্রয়োজনীয় সামগ্রী দরকার। তো আমি একবার নিচে দেখাতে অনুরোধ করব। তো আমার এখানটায় নিয়েছি আমি দু কিলো চিকেন আছে আমার 750 গ্রাম চপ করা পেঁয়াজ, এটা বেরেস্তা স্টাইল কাটতে হবে। থিকনেসটা দেখতেই পাচ্ছেন আপনারা, পেঁয়াজের থিকনেসটা কতটা আছে, এই স্টাইলেই কাটতে হবে, কারণ এটা আমরা সম্পূর্ণ বেরেস্তা বানাবো। তারপরে এখানে নিয়েছি আমরা খোয়া ক্ষীর, এখানটায় নিয়েছি আমরা চাল, বিরিয়ানির চাল। আপনারা যে কোনো বিরিয়ানির চাল ব্যবহার করতে পারেন, তবে আমার মতে বলে নাফিস বিরিয়ানি, যেটা বাজারে সব জায়গায় পাওয়া যায়, এটাই আপনারা ব্যবহার করবেন। এটা নিয়েছি আমরা আলুটা সাইজ, আমরা জানেন বাঙালি ভিলেজ স্টাইল বিরিয়ানিতে আমরা আলু রাখবই, তো আলুটা আমরা মাস্ট রেখেছি। নিয়েছি আমরা 100 গ্রাম ঘি, আদা পেস্ট করা আদা, এখানটায় আছে রসুন, আছে আমাদের টক দই, আছে 250 গ্রাম রিফাইন্ড অয়েল, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর। এটা হচ্ছে বিরিয়ানি মশলা, এটা আমরা স্পেশালি বানিয়েছি। এর বিরিয়ানি মশলা কীভাবে বানাতে হয় পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দেবো, যে বিরিয়ানির মশলার একটা ভিডিও আমরা নিয়ে আসবো। যে ঘরোয়া পদ্ধতিতে আপনারা দোকানে প্যাকেটের মধ্যে বিরিয়ানির মশলা পেয়ে যাবেন, কিন্তু ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানির মশলা সেটা অন্যরকমভাবে হয়, সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দেবো। আছে সাফরান, গোটা গরম মশলা, কাজু কিশমিশ, হলুদ, লঙ্কা। তো একদম আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ, যে একদম হাতের কাছে যেসব সামগ্রীগুলো পাওয়া যায়, এইসব সামগ্রী আপনারা দোকানে গেলে অনায়াসে পেয়ে যাবেন। এবং সেই সব সামগ্রী নিয়েই আজকে আমরা তৈরি করতে চলেছি ভিলেজ স্টাইল চিকেন বিরিয়ানি। তো বন্ধুগণ, আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন, এবং আপনাদেরকে সবসময় একটা কথা বলি, আমাদেরকে অবশ্যই আমাদের পাশে থেকে আমাদের এই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতে আরও আমরা ভিডিও পেতে পারি। এবং আজকে আমার সঙ্গে আমার সহযোগী হিসেবে রয়েছে বোজো। হাই বন্ধুরা। তো বোজো মোটামুটি এখানটায় পেঁয়াজ কাটছে, বোজো আবার কেটে মোটামুটি রেডি করছে। আমাদের কাজ অনবরত চালু আছে, তো আমাদের সঙ্গে থাকুন। এই হচ্ছে আমাদের বোজো, জ্বালানি ম্যান, মিস্টার জ্বালানি ম্যান। আমাদের বোজো জ্বালানি ম্যান অলরেডি আমাদের উনুনটা ধরাতে ব্যস্ত হয়ে পড়েছে। উনুনটা ধরালেই আমরা অ্যাট ফার্স্ট আমাদের যেটা কাজ, চালটাকে গরম করে নেওয়া, চালটাকে লবণ, দিয়ে দেবো গোটা গরম মশলা। দেখতে পারেন জল একদম ফুটছে, এই জলের মধ্যেই আমি প্রথমে একটু দিয়ে দেবো অল্প পরিমাণ আতর, সঙ্গে দিয়ে দেবো কেওড়া জল, দিয়ে দেবো একটু গোলাপ জল, এবং এর সাথে সাথেই বন্ধুরা দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটাকে। বন্ধুরা, আমাদের অলরেডি চালকে বয়েল করতে বসিয়ে দিয়েছি, তো সেই ফাঁকে আমরা চিকেন ম্যারিনেশনটা করে নেবো। তার জন্য আমি যেটা প্রথমে দেবো লবণটা আপনারা আন্দাজ মতন দিয়ে নেবেন। তো আমি আমার আন্দাজ মতো লবণটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো
আদা যতটা করেছিলাম, আদা রসুন 100 গ্রাম করে আমরা পেস্ট করেছিলাম, তার মধ্যে 50 গ্রাম আমি এখানটায় দিয়ে দেবো। আদা রসুন দুটোই 50 গ্রাম করে আমি দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো বন্ধুরা টক দই। এবং তার সঙ্গে দিয়ে দেবো অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল। এবং বন্ধুরা তার সঙ্গে দিয়ে দেবো অল্প পরিমাণ গোলাপ জল। এবং তার সঙ্গে দিয়ে দেবো একদম অল্প পরিমাণ কেওড়া জল। এবং লাস্টে যেটা দেবো আমাদের সেই করে রাখা চিকেন বিরিয়ানি মশলা, যেটা আসল যেটা চিকেন বিরিয়ানি মশলা বন্ধুরা ভালো করে দেখিয়ে দিই। চিকেন বিরিয়ানিটা হাতে গড়া মশলা, এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ, এবং কিছুটা আমি রাইসও ইউজ করব। এবার এটাকে বোঝোকে বলবো ভালো করে মাখাতে, ম্যারিনেট করে রাখবো। আমরা অন্তত এটা 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে এই অবস্থায় ছেড়ে দেবো। তুলো না, তুমি উনুনটা চাল দাও, উনুনটা চাল দাও। বন্ধুরা হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন তেল পুরো গরম হয়ে ফুটতে আরম্ভ করেছে। আর এই গরম তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজটা আমি পুরো এটা দিয়ে দেবো। বন্ধুরা আমাদের মোটামুটি পেঁয়াজ বেরেস্তা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তা রেডি আছে। এই বাকিটা পেঁয়াজ এতে দেওয়া আছে, এইটা আমি দিয়ে দেবো। আদা রসুন বাকিটা যে আদা রসুন ছিল সেই আদা রসুনটা দিয়ে দেবো করে এটাকে আমরা সেদ্ধ করব। এই পেঁয়াজের রসে আমাদের মাংস এবং যে আলুটা রাখা আছে সেটাকে আমরা এই পেঁয়াজের রসে সেদ্ধ করব। পেঁয়াজের যে রস মানে হতে আদা রসুন পেস্ট এবং যে পেঁয়াজটা যেটা ছিল বাকি পেঁয়াজ, এবং তাতে জল দিয়ে আমরা একটা পেঁয়াজের রস যেটা বানাই সেই পেঁয়াজের রসটাও রেডি করে ফেলেছি। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমরা আলুটাও দিয়ে ফেলেছি। এই পেঁয়াজের রসেই আমরা আলুটাকেও সেদ্ধ করব, এবং রাখা যে আমাদের ম্যারিনেট করা চিকেনটা আছে এই চিকেনটাকেও আমরা এর সঙ্গে সেদ্ধ করে নেবো। তো বন্ধুরা সাথে থাকুন, পরবর্তীতে আমরা দেখাচ্ছি কিরমভাবে আমরা এর পরের প্রসেসগুলো দেখাতে পারি। ফুটছে, আলুটাও সেদ্ধ হচ্ছে, এর সঙ্গে সঙ্গে আমরা চিকেনটাও দিয়ে দেবো। চিকেন লেগ পিস, এটা কে খাবে রে? বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের চিকেনের পিসগুলো প্রায় এক একটা আমাদের 150 থেকে 200 গ্রামের চিকেনের পিস আছে। এটাকে আমরা প্রায় আধা ঘন্টার মতন ম্যারিনেট করে রেখেছিলাম। তো আধা ঘন্টা ম্যারিনেট করার, এটা অবশ্যই ম্যারিনেট, অনেকে ম্যারিনেট করে না, কিন্তু যেহেতু আমরা একটা ভিলেজ স্টাইল একটা অন্য পদ্ধতিতে করতে চাইছি, তো সেহেতু সেই কারণে আমরা এটাকে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। এটা হলে কী হবে, এর ভিতরে চিকেনের ভিতরে নুন ঝালের পরিমাণটা ঠিকঠাক মতন পরিমাণ প্রবেশ করতে পারে। তো সেই কারণেই আমরা এটাকে আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা আমাদের চিকেন দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এবং যে বাকি যে গ্রেভিটুকুনি আমাদের আছে ম্যারিনেটের গ্রেভি সেটাও আমরা ওর মধ্যে দিয়ে দেবো। কোনো কিছু ফেলার নেই বন্ধুরা, সব কিছুই লাগে। পুরো বিরিয়ানিটায় যেটা একটা অ্যারোমা আনে, যে ফ্লেভার আনে, সেই জিনিসটা আমরা তৈরি করছি। সেটা তৈরি করার জন্য আমরা নিয়ে নিয়েছি এখানটায় পাত্রে কিছুটা গরম জল। গরম জলে আমরা দিয়ে দেবো 100 গ্রাম মতন পাউডার দুধ। এটা আপনারা গাই দুধও ইউজ করতে পারেন, তো আমরা হাতের কাছে পাউডার দুধটা পেয়েছি তাই আমরা পাউডার দুধটা ইউজ করছি। তো পাউডার দুধ আমরা 100 গ্রামতে দিয়ে দেবো। আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন এটা যেন পাউডার দুধ যেন বেশি না, পরিমাণ মতন 100 গ্রাম সেরকম অনুযায়ী আপনারা গাই দুধও ইউজ করতে পারেন, মানে গরুর দুধ বা যে কোনো দুধ ইউজ করতে পারেন। তারপরে কী করবেন বন্ধুরা, এটাকে ভালো করে আমরা মিশিয়ে নেবো, যেটা মিশাই ওর সঙ্গে আমরা এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কেওড়া জল, দেবো কিছুটা পরিমাণ গোলাপ জল,
গোলাপ জল আমরা দিয়ে দিলাম এবং তার সঙ্গে দিয়ে দেবো কিছুটা মিঠা আতর। দেখলে বন্ধুরা আমরা 1 থেকে 2 ফোঁটাই দিলাম, এর বেশি যেটা বলা হয় কেশরটা আমরা দিয়ে দেবো। তো এটা আমরা মোটামুটি যতক্ষণ পর্যন্ত বিরিয়ানির যেটা আর কি আমাদের চিকেন এবং আলুটা যেটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কেশরটা আমরা এতে ভিজিয়ে রেখে দেবো এবং এর থেকে সুন্দর দেখবেন একটা কালার চলে আসবে এবং দেখবেন এটা আমরা কীভাবে পরবর্তীতে আমরা ইউজ করি। আমাদের সঙ্গে থাকুন। শেষ প্রসেস যেটা বিরিয়ানি লেয়ারিং, তো বিরিয়ানিটা আমরা দমে দেওয়ার জন্য যে লেয়ারিং করতে হয় সেই প্রসেসে আমরা ঢুকবো। তো বন্ধুরা আমরা ঘি দিয়ে দেবো, এটা আপনারা অবশ্যই করবেন। করলে কী হবে, ঘিটা যদি চারিদিকে থাকে তাহলে আপনার একটুখানি অ্যারোমাটা ভালো আসে। তো আমরা ঘিটা একটু চারিদিকে ভালো করতে আমরা উপরে লাস্টে আবার একটু ঘি দেবো, বলছি একটু ঘিটা নাড়িতে ভালো করে। ভালো করে ঘিটা মিশিয়ে নিয়েছি। তো ঘিটা মেশানোর পরে অ্যাট ফার্স্ট আমরা যে বয়েল করা আলু ছিল দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর বয়েল হয়েছে, 90% হয়ে গেছে। বাকি যে 10% সেটা আমরা এতেই করব। এরপরে তোমার আলুটা একটু দিয়ে দিলাম, আলুটার পরে গাছ দিয়ে দেবো যে সিদ্ধ করে রাখা চিকেনটা, এটাও প্রায় 90% মতো আমরা করে নিয়েছিলাম। এই চিকেনটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। গাছ চিকেনটাও দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি আলু চিকেন আর পেঁয়াজের রসটা দিয়ে দিয়েছি। এরপরে বন্ধুরা যে আমরা যে খোয়া ক্ষীরটা এনেছিলাম খোয়া ক্ষীরের 50% এখানে ছড়িয়ে দেবো। তারপরে বন্ধুরা দিয়ে দেবো টক দই। টক দই বন্ধুরা যেটা আমরা নিয়ে এসেছিলাম 250 গ্রাম প্যাকেট, ওটা আমরা ব্যবহার করে দিয়েছিলাম। তা বাকিটা আমরা এখানটায় পুরোটাই দিয়ে দেবো। বন্ধুরা এবারে মোটামুটি আমরা প্রায় সব কিছু দিয়ে দিয়েছি। এবারে যে আমাদের যে চালটা ছিল কেশর দেখতে পাচ্ছেন, কেশরের রংটা ছিল কত সুন্দর দেখতে হয়েছে। সেই দুধটা যে আমরা বলেছিলাম যে 100 গ্রাম দুধ যেটা মিশিয়েছিলাম তার সঙ্গে গোলাপ জল আতর দিয়ে, সেটাও আমরা উপর থেকে ছড়িয়ে দেবো। তো বন্ধুরা মোটামুটি আমাদের ওই দুধ মেশানো জলটা স্যাফরন দিয়ে ওটা আমাদের দেওয়া হয়ে গেছে। তো এবার আমরা সেই যে বিরিয়ানির মশলাটা বানিয়েছিলাম, বাকি যে মশলাটা রেখে দিয়েছিলাম, বেশি নয় বন্ধুরা, এই দোকানে যদি আপনারা যে কোনো ভালো দোকানে যদি গিয়ে বলেন যে আমাকে 20 টাকার মতন বা 30 টাকার মতন বিরিয়ানি মশলা দাও, আপনারা আরামসে 10 জনের বিরিয়ানি করতে পারবেন। তো আমরা যেরকম পরিমাণ মতন দিয়েছিলাম প্রথমে এই মশলাটা, তারপরে এই বাকি মশলাটা যেটুকুনে ছিল সবটা আমি উপরে দিয়ে দিলাম। এইবারে দিয়ে দেবো বন্ধুরা বাকি যে খোয়া ক্ষীরটা রেখেছিলাম, বাকি খোয়া ক্ষীরটা উপর থেকে দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো। আপনারা বাড়িতে ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন, নাও ইউজ করতে পারেন, সেটা আপনাদের মন মর্জি মধ্যে। অনেক বিরিয়ানিতে দেখা যায় যে ড্রাই ফ্রুটস দেয় না, আর একটা ভিলেজ স্টাইল বিরিয়ানি আমরা করতে চাই যে যেখানে আমরা ড্রাই ফ্রুট দেবোই, তো সেই জন্য ড্রাই ফ্রুটটাও দিয়ে দিচ্ছি। বন্ধু কাজু কিশমিশ মোটামুটি পরিমাণ মতন দিয়ে দিলাম বন্ধুরা। এবারে বন্ধুরা সেই যে পেঁয়াজ বেরেস্তা আমরা রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা আমরা দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন। উপর থেকে দিয়ে দেবো। এবারে বন্ধুরা
আমরা সেই যে জুসটা রেখেছিলাম পেঁয়াজের যে রসটা কিছুটা আমরা উপর থেকে হালকা করে দিয়ে দেবো। দশ জনের মতন বিরিয়ানি রেডি হচ্ছে, ঠিকঠাক চারিদিকে দেওয়া হয়ে গেছে। তো এটা আমি সিল করলাম। এবার আমরা এটাকে আধা ঘন্টা থেকে 40 মিনিটের জন্য দমে বসিয়ে দেবো। ফলে যেগুলো পুড়িয়েছি সেগুলো আমরা উপরে সব দিয়ে দিচ্ছি মোটামুটি। তো বিরিয়ানিটা আমি সাফ করবো। বিরিয়ানিটা কীরকম কী হয়েছে বন্ধুরা একবার আমি নিজে দেখাতে চাই। আমি হাঁড়িটা খুলছি, বন্ধুরা দেখুন এই হচ্ছে আজকে আমাদের বিরিয়ানি। তো বিরিয়ানিটা মোটামুটি আমি কাটছি। বিরিয়ানিটা একটা বন্ধু একটা কথা বলি আমি, বিরিয়ানি কাটার মাঝখানে ছোট্ট কথা, জাস্ট দেখুন ঝরে ঝরে পড়ছে। তো বন্ধুরা আমাদের বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে। এবারে বিরিয়ানি আমরা সার্ভও করে ফেলেছি, মোটামুটি দেখতে পাচ্ছেন একটা অথেন্টিকভাবে আমরা কলা পাতায় সার্ভ করেছি, যাতে আমরা সবাই যে কজন ভিএলসি টিম মেম্বার্স আছি এবং যারা আছি প্রত্যেকে যেন মানে খেতে পারি একসঙ্গে। তো এখন রাত্রিবেলা, তো সেহেতু অনুযায়ী আমরা ভিডিওটা সেরকমভাবে দেখাতে পারছি না। যতটা দেখাতে পারছি বন্ধুরা আমাদের ত্রুটি মার্জনীয় করবেন, অবশ্যই বলে রাখবো। তো বন্ধুরা দেখুন আমরা বিরিয়ানিটা করেছি। তো বিরিয়ানি আমাদের যে দেখতে পাচ্ছেন একদম ঝুরঝুরে বিরিয়ানি, সঙ্গে আমাদের প্রতিটা যে চিকেনের পিস আছে এবং যে আলুগুলো আছে দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে পরিপক্ক হয়ে গেছে, খাওয়ার জন্য একদম পুরো রেডি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক একটা আমরা 150 গ্রামের পিস নিয়েছি, সেই প্রতিটা কিন্তু চিকেনের পিস আমরা আপনাদেরকে দেখাতে পারি একদম সুন্দর সেদ্ধ হয়েছে। তো সেহেতু অবস্থায় আমাদের তো বিরিয়ানি রেডি, এবার আমরা খাবো। তো আপনারা আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করুন, এর থেকে তো বেশি কিছু বলতে পারি না।